দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রবেশপথ আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। প্রায় সারা বছরই নাব্য সংকটে ভোগে গুরুত্বপূর্ণ এই নৌরুট দুটি। বিআইডব্লিউটিএ নাব্যতা রক্ষায় ড্রেজিং করলেও কার্যত কোনো সুফল হয় না। ফেরি চলাচল ব্যাহত হলে গণযোগাযোগ ছাড়াও মারাত্মক প্রভাব পড়ে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। স্থায়ী সমাধানে দুই নৌরুটে সেতু নির্মাণ ও স্থায়ী ড্রেজিং করে কার্যত নৌচ্যানেল নির্মাণের দাবি যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। ঘন্টা বা ঘন্টা দেরি হয়, ড্রেজিং করে দেরি হয়, মানে আমাদের অনেক কষ্ট হয়। সরকার যদি আমাদের এখান থেকে একটা এপার ওপার একটা ব্রিজের মতন ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের পাবলিকের পক্ষে ভালো হবে, জনগণের স্বার্থে ভালো হবে। লোক দেখানো ড্রেজিং করে ভালো চলে, আবার সর পড়ে যায়। আমাদের যদি একটা সেতু করে দিত আমরা খুব বাঁচতাম। এদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেজিং এর সময় নদীর বালুমাটি নদীতে ফেলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ করছে সুশাসনের জন্য নাগরিক। নদীর নিচ থেকে বালু উত্তোলন করে সেটা কিন্তু নদীর পাশেই ফেলা হয়, যার কারণে ওই বালুগুলো কিন্তু আবার নদীতে যাচ্ছে এবং সেই ড্রেজিং এর ফলে যে ফলাফলটা আসার কথা সেটা কিন্তু আসছে না। প্রায় সারা বছরই নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চালু রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি। আর পরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি অস্বীকার করে দায় পরামর্শকদের উপর চাপালো বিআইডব্লিউটিসি। অপরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করার সুযোগ নেই, কারণ এটা তো আপনার রাষ্ট্রীয় একটা বিষয়। বিআইডব্লিউটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের বিভাগ এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ এবং আমাদের পরামর্শ প্রতিষ্ঠান সিইজিএ তাদের পরামর্শ অনুযায়ী আমরা ড্রেজিংটা করে থাকি। প্রায় সারা বছরই ড্রেজিংটা মেনটেন করে চ্যানেলটা চালু রাখতে হয়। নাব্যতা সংকট খুব বেশি প্রকট আকার ধারণ করলে সেক্ষেত্রে ড্রেজিং করার জন্য ফেরি চলাচল আমাদের মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। একটি স্থায়ী সেতু তৈরি হলে দুর্ভোগ কমার পাশাপাশি উন্নয়ন ও বাণিজ্যের গতিও বহুগুণে বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।